আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশ পেলে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কালকে যদি হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী লাভলি বৃথির কাছ থেকে। বৃথি, এই বিষয়ে তো সিইসির সাথে আপনার কথা হয়েছে, আর কি বললেন তিনি, বিস্তারিত জানাবেন। ইশরাত, ইলেকশন কমিশনের যে আরপিও আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেই অনুযায়ী কিন্তু কিছু শর্ত আছে যেগুলোর মাধ্যমে একটি রাজনৈতিক দলকে তারা বাতিল বা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। যেমন রাষ্ট্র বা সংবিধান বিরোধী কোনো কার্যক্রম যদি সেই দলটি করে থাকে, অথবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যদি প্রমাণিত হয়, কাঠামোগতভাবে প্রমাণিত হয়, অথবা আদালতের রায়ে অথবা সরকারের পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে, তো এইসব পেলে কিন্তু একটি দলকে নিষিদ্ধ করতে পারে। এখানে আইনি ক্ষেত্রে যদি আমি একটু ব্যাখ্যা দিই, সেটি হলো যে কাঠামোগতভাবে, অর্থাৎ সাধারণত যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসে কোনো দলের বিরুদ্ধে, তখন সাধারণত রাষ্ট্র বা সরকারের যে ব্যক্তিরা আছে তাদের উপর কিন্তু দায় বর্তায়। কিন্তু যখন কাঠামোগতভাবে আসে তখন আসলে দল নিষিদ্ধ করার বিষয়টি আসে। কাঠামোগতভাবে দুই রকমভাবে হতে পারে। সেটি হচ্ছে যে একটি কোনো দলের শীর্ষ নেতৃত্ব যদি সরাসরি নির্দেশ দেয় কোনো মানবাধিকার লঙ্ঘনের জন্য বা কোনো অপরাধ সংগঠনের জন্য, যে এবং সেই দলের অন্যান্য নেতাকর্মী যারা আছে সেই দল যদি সেই নির্দেশনা মতো যদি বাস্তবায়ন করে অথবা কাজ করে অথবা কোনো রকম সহায়তা করে, সেক্ষেত্রে কিন্তু তখন দলকে কিন্তু কাঠামোগতভাবে দায়ী করা যায় আইনিভাবে, যদি আমি একটু ব্যাখ্যা করি। আরেকটি হচ্ছে নীতিগতভাবে, অর্থাৎ দলের গঠনতন্ত্র অথবা কোনোভাবে যদি প্রচার করা হয়, প্রকাশ্য প্রচার করা হয় যে এই অপরাধটি সংগঠন করার জন্য, এবং তারপর যদি করা হয়, অর্থাৎ এই দুইটি ক্ষেত্রে যদি করা হয়, তখন দলকে কিন্তু সামগ্রিকভাবে নিষিদ্ধ করা যায়। এটা একটা আইনি ব্যাখ্যা, যদিও আদালত ভালো জানবেন, এবং আদালতের উপর যেহেতু এখন এটি দায়িত্ব দেওয়া হয়েছে, আদালত নিশ্চয়ই বিস্তারিত তদন্ত করেই একটি সিদ্ধান্ত নেবে। তবে ইলেকশন কমিশন সাধারণত তার ক্ষমতার মধ্যে থাকলেও, যেহেতু দল নিবন্ধন, বিশেষ করে আওয়ামী লীগ অনেক বড় একটি দল, সুতরাং এই রাজনৈতিক দল নিবন্ধন একটি সেন্সিটিভ বিষয়। সেক্ষেত্রে আসলে তারা সুনির্দিষ্ট তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে এবং আদালতের রায় অথবা সরকারের নির্দেশ পেলেই কিন্তু তারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে। এবং সিইসির সাথে যেটি আমাদের কথা হলো, সেটি হলো যে সিইসি বলছেন যে এটা আসলে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সুতরাং আছে গেজেট অথবা সার্কুলার, দুটি কোনটি প্রকাশের সম্ভাবনা তিনি বলছেন যে নেই। সুতরাং কালকে কমিশনারদের সাথে বসবেন, এবং কালকেই যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সার্কুলার অথবা গেজেট প্রকাশ হয়, সেক্ষেত্রে খুবই দ্রুত, এবং তিনি বারবার বলেছেন যে খুবই দ্রুত তারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে। তবে ইলেকশন কমিশন সম্পূর্ণভাবেই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর, সরকারের নির্দেশনার উপর। ইশরাত, ধন্যবাদ আপনাকে তিথি।